বেসামাল ঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গেল এক গৃহস্থ বাড়ির টিনের চাল। কঠিন পরিস্থিতির মুখে পরিবারটি। আর ওই পরিবারটির পাশে এসে দাঁড়ালেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তবে ওই ঝড়ে সব টিন উড়ে গেলেও প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। রবিবার মধ্যরাত থেকে বেসামাল শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়েছে রেমাল। বলা যায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারটি। এদিকে রেমালের তাণ্ডব রাজ্যের অন্যান্য জেলার সাথে দেখা গেল নদিয়া জেলাতেও। এদিকে সোমবার ওই পরিবারটির বাড়ির ঘরের অবস্থা জানতে পেরে ত্রাণসহ ত্রিপল নিয়ে ছুটে আসেন শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ। কেননা ওই দুর্যোগে পড়া বাড়িটি রয়েছে শান্তিপুর পৌরসভা এলাকার মধ্যে থাকা 24 নম্বর ওয়ার্ডের রামনগর চরে। ওই বাড়ির গৃহবধূ অলকা মাহাতো জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো ঘরে শুয়ে পড়েছিলেন তারা চারজন। আর তারা একই বিছানায় শুয়েছিলেন, কিন্তু হঠাৎই প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে যায় তাদের ঘরের টিনের চাল। আর ওই উড়ে যাওয়া টিনের চালের একটি অংশ তাদের বিছানার উপর এসে পড়ে। তাতে করে অল্পের জন্য প্রাণ রক্ষা হয় সকলের। এদিকে টিনের চাল উড়ে গিয়ে উঠোনে পড়ে এবং তছনছ হয়ে যায় তাদের রান্নাঘর। মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘরের মধ্যে জমে থাকা অথই জলে দিন কাটাতে হচ্ছে পরিবারটির সদস্যদের। নষ্ট হয়ে যায় তৈরি করা খাবার, এছাড়াও ওষুধ সহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এমন অবস্থার কথা মুহূর্তের মধ্যে জানাজানি হয়ে যায় সর্বত্র। একথা জানতে পারেন চেয়ারম্যান সুব্রত ঘোষ, যে কারণে তিনি ত্রাণ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটে আসেন ওই মাহাতো পরিবারটির কাছে। যদিও ঘূর্ণিঝড় রেমালের অমন পরিস্থিতির কথা মাথায় রেখেই পৌরসভার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এলাকায় এলাকায় করা হয়েছে মাইকিং করে প্রচার। এই খারাপ অবস্থার মধ্যেও চেয়ারম্যানের পক্ষ থেকে পরিবারটির পাশে এসে দাঁড়ানোর কারণে কুর্নিশ জানিয়েছে পরিবারের সকলেই। রেমাল ঘূর্ণিঝড় রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গে যথেষ্ট প্রভাব ফেলেছে। সকলেই সে কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তবুও সমগ্র পরিবেশ খারাপ হয়ে উঠেছে। তবুও রক্ষা ঘরের টিনের চাল উড়ে যাওয়া আর কোনো পরিবারের ক্ষেত্রে তেমনটা না ঘটায় চেয়ারম্যান সুব্রত ঘোষও কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। দুর্যোগে মানুষের ক্ষতি হওয়া মোটেই ভালো কাজ নয়। আর তাই বোঝাই যাচ্ছে ওই পৌরসভার পুরো এলাকার মধ্যে একটি পরিবারের ক্ষেত্রেই এমনটা ঘটেছে। তাতে করে ওই পরিবারটিকে যতটা সম্ভব সাহায্য করা সহজ হয়ে উঠবে বলে মনে করছেন পৌরপ্রধান স্বয়ং। তবে এভাবে চেয়ারম্যানের এমন তৎপরতা সমগ্র পৌর এলাকার মানুষকে উজ্জীবিত করে তুলেছে। চেয়ারম্যান কোনোভাবে দেরি না করে মুহূর্তে ছুটে এসেছেন। আর প্রয়োজনের তৎপরতা এমনই তো হওয়া উচিত। তবে যা ঘটার ওই রাতেই ঘটে গেছে। হাওয়ার দাপট বেপরোয়া ছিল গতকাল রাতের দিকেই, তবুও রক্ষা সব কজন প্রাণে বেঁচেছেন বলে। আপাতত যদি বৃষ্টি আসে তাহলে তো এই ত্রিপলের মাধ্যমেই তা ঠেকানো সম্ভব। পরে অন্য কোনোভাবে সাহায্য করা যায় কিনা সেটা দেখবেন পুরপ্রধান। তবে সত্যিই তো যেভাবে হাওয়া আর বৃষ্টির দাপট ছিল তাতে তো বেসামাল জীবনে আরও অনেক কিছুই ঘটে যেতে পারত। কঠিন কিছু ঘটেনি, সেটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তাছাড়া এমনটা তো হওয়াই উচিত মানবিকতার খাতিরে। জীবনের মূল্য মহৎ হয়ে ওঠে সহযোগিতার স্পর্শে। কথায় আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? অবশ্যই পেতে পারে, যা করে দেখালেন শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ। চেয়ারম্যান তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসেছে। এটা সাহায্য করেছে। এটা ধন্যবাদ চেয়ারম্যানকে, আমি ভালোবাসি। এটা তিরপল দিয়ে দেখা গেল, অনেকটাই খুশি। তাহলে কিভাবে বসবো? ওই বৃষ্টির মধ্যে, বৃষ্টির উপরে ভিজছিলাম। এই বারান্দাটা যদি না থাকতো তাহলে এটা এখানে ওই বৃষ্টির মধ্যে ভিজতাম। আমি সঙ্গে সঙ্গে এবং তাদের যাতে প্রয়োজনীয় কিছু তিরপল এবং কিছু খাবার সামগ্রী, যাতে আজকে যেহেতু তাদের রান্না করার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই, তা সুতরাং সামান্য কিছু শুকনো খাবার এবং দুপুরের কিছু আহার আমি তাদের কাছে এসে পৌঁছে দিয়ে গেলাম।